অপরাধীকে সাথে নিয়ে গুলিকাণ্ডে ব্যবহৃত চাইনিজ পিস্তল উদ্ধার সিপাহী জলা অভয়ারণ্যের রাস্তার পাশ থেকে। জানা গেছে 23শে মার্চ ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া কুয়াশাটিলা এলাকায় অভিজিৎ দাস এবং তার স্ত্রী রূপা দাসের ঝগড়াকে কেন্দ্র করে অভিযুক্ত স্বামী অভিজিৎ দাস তার 3 বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তার স্ত্রীকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি করে বলে অভিযোগ। উক্ত ঘটনায় একটি মামলা রুজু হয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার পরই পুলিশ তদন্তে নেমে উক্ত ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মধ্যরাতে আগরতলা অরুন্ধতিনগর থানাধীন চারিপাড়া মহাশ্মশানের একটি পরিত্যক্ত ঘর থেকে গ্রেপ্তার করে আশিস দেবনাথ, তন্ময় দাস ও অঙ্কুজ দত্ত নামে 3 অভিযুক্তকে। গ্রেপ্তারের পর তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে সিপাহীজলা জেলা বিশালগড় থানাধীন সিপাহীজলা অভয়ারণ্যের আসামি অঙ্কুজ দত্তকে নিয়ে এসে অভয়ারণ্যের গেস্ট হাউস সংলগ্ন রাস্তার পাশ থেকে গুলিকাণ্ডে ব্যবহার করা চাইনিজ পিস্তলটি উদ্ধার করে। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তেলিয়ামুড়া থানার পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল জানান, ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এরপর থেকে একে একে সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করে। ঘটনার মূল অভিযুক্ত অভিজিৎ দাসকে গোমতী জেলা উদয়পুর থেকে রাধাকিশোরপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাকি অভিযুক্তদের আগরতলা শহর লাগোয়া চারিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। উক্ত মামলায় সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক পান্নালাল সেন। দাস, তারপরে তার সাথে আরও 2 জন সাকরেদ, তারা যারা ইনভলভ ছিল এই কেসের ভেতরে, তাদেরকে আমরা চারিপাড়া একটা শ্মশান ঘাটের ভেতরে একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা শেল্টার নিয়েছিল। তো সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করে সেটা ওইখান থেকে আমরা ডিটেন করছি। তো ডিটেন করার পরে দিয়ে তাকে কন্টিনিউ আজকে সারাদিন আমরা থানাতে নিয়ে আসা যখন ইন্টারোগেশন করলাম, ইন্টারোগেশনের মাধ্যমে সে ব্রেকডাউন হয়েছে অঙ্কুজে, যে কইছে গুলি করছে। তখন তাকে জিজ্ঞেলাম হাতিয়ারটা কোথায়, তখন সে কইল যে হাতিয়ারটা আমাকে সুযোগ দিলে, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি হাতিয়ারটা বের করে দিতে পারবো। তখন আমরা সাথে সাথে এসডিএমকে রিকুইজিশন দিলাম যে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা রেকর্ড করার জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়ার জন্য। এখন অ্যাকর্ডিংলি উনি ডিসিএম বিশ্বজিৎ মজুমদার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। তো করার পরে যে ও ডিসক্লোজার স্টেটমেন্ট দিল এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট মূলে আমরা আজকে এখানে এসেছি। আসার সময় আমরা বিশালগড় থানারও সাহায্য চেয়েছি, যে বিশালগড় থানা থেকে বড়বাবুকে বলেছি আমাকে অ্যাসিস্ট্যান্ট করার জন্য। তখন থানার অফিসারও এসেছে। তো এসে সে এখানে তার নেতৃত্বে, তার লিডিংয়ে সে এখান থেকে হাতিয়ারটা বের করে দিয়েছে। এটা আপনারা সবাই দেখেন। কোথায় পেলেন স্যার? এটা অ্যাকচুয়ালি সিপাহীজলা জুর ভেতরে যে অ্যাপ্রোচটা আছে, এখানে যে ডাক বাংলাটা সিপাহীজলার যে গেস্ট হাউস আছে, এই গেস্ট হাউসের রাস্তাটার ঠিক মিডলে একটা গেট, ছোট্ট একটা গেট আছে, পরিত্যক্ত গেটের মতো। এই গেটটার নিচে জঙ্গলের ভেতরে একটা গামছা দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থা সেটাকে পাওয়া গেছে আর কি। স্যার, এই ঘটনায় মোট কতজন গ্রেফতার হয়েছে? এই ঘটনায় আমরা গতকালকে রাত্রে অবধি আমরা 3 জন, আমাদের 4 জন ছিল, আসামি ছিল। 3 জনকে কালকে রাত্রে আমরা পিক আপ করেছি। আর আজকে একজন যে যার মিসেসের সাথে ঘটনাটা, অভিজিৎ দাস, তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে আরকিপুর পিএসের কাস্টডিতে আছে আর কি। আমরা এখন তাকেও নিয়ে যাওয়ার সময়।